এক্সট্রা আছে, বুঝতেই পারছি দুখানা এক্সট্রা দিয়েছে, আমি ম্যাচ করি ভাই। কোনটা কী হবে বল? বি আমার কী হবে? ক্যাথোড না অ্যানোড? বি আমার কী হবে? ক্যাথোড না অ্যানোড? অ্যানোড। কীভাবে দেখতে বুঝতে পারছি? প্লাস চার্জ আছে বলে, তাই তো? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। এবার দেখ আমার ভাই ওই হল হেরাল্ডস প্রসেসে অ্যানোড আর ক্যাথোড দুটোই বেসিক্যালি কার্বনেরই হয়। একটা আমার কার্বন লাইনিং হয়, এটা হচ্ছে গ্রাফাইটের হয়। তো এখানে আমি অপশানের মধ্যে দেখতে পাচ্ছি কার্বন রড, তাহলে হয়ে গেল ভাই বি এরটা হয়ে গেল 2, অপশান নাম্বার 2, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি সি। সি আমার কী হবে বল? ইলেকট্রোলাইট মিক্সচার। এ আমার কী হবে? এটা আমার কী হবে? যে অপশানগুলো আছে দেখে বল কী হবে? মল্টেন অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এখানে আমি বুঝতে পারলাম, ওকে। অ্যাডামাস বেলগ্রেভিয়া 3, তারপরে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? 8 4 বি। নেম দ্য anion present in each of the following compounds. Compound B, when warmed with concentrated sulfuric acid, gives a gas which fumes in moist air and gives dense white fume with ammonia. তার মানে কে বলতো ওটা ভাই? HCl গ্যাস আমার বেরিয়েছে। তার মানে কম্পাউন্ড বি এর সাথে আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন করলাম, আমার HCl ফর্ম হয়েছে। তাহলে বি এর সাথে কম্পাউন্ড বি এর সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশানে আমার HCl ফর্ম হয়েছে। কম্পাউন্ড বি এর সাথে আমার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশানে আমার HCl ফর্ম হয়েছে। বলেছে ভাই এম এর মধ্যে কি ক্যাটায়নটা কি আছে না অ্যানায়ন কি আছে? কি বলেছে? বি এর মধ্যে আমার অ্যানায়নটা কি আছে? কোশ্চেন ক্লিয়ার? তুই বলি হ্যাঁ কোশ্চেন ক্লিয়ার, এত সোজা কোশ্চেন। এবার বল দেখি এটা কি হবে? এক্স্যাক্টলি কোন রিয়াকশন এটা? HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন, তাই তো? HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন, ওকে। HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন আমি এটা কিনি ভাই NaCl নি, তাহলে NaCl এর মধ্যে অ্যানায়ন কি আছে? Cl-, ঠিক আছে। চল তারপরে বল কোনটা আছে? ডাউট চলে গেছে আর নেই। মঙ্গলম বিদ্যার কাছে কোনো ডাউট আর? সরি, এটা অ্যাডামাস চলছে, অ্যাডামাস বেলগ্রেভিয়া 3, কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস বেলগ্রেভিয়া 3, কারো কোনো ডাউট? স্যার কোশ্চেন নাম্বার 7 এর 4 এর এবি কি বলেছে ভাই? এটা কি করছে? ছবি তো বোঝা যাচ্ছে না, স্পষ্ট নয় ছবিটা। NaClটা কি থেকে ঢালছে? আচ্ছা, টেস্ট টিউব থেকে আমি NaCl ঢালছি, নিচে আমার আছে হচ্ছে AgNO3 সলিউশন, ওকে। রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন বেসড অন দ্য অ্যাবভ রিয়াকশন। AgNO3 প্লাস NaCl কি ফর্ম হবে বলতো? AgCl প্লাস NaNO3, AgCl প্লাস NaNO3, ওকে। কেমিক্যাল ইকুয়েশন বেসড অন দ্য অ্যাবভ ইকুয়েশন, AgNO3 প্লাস NaCl আমার কি হবে? AgCl প্লাস NaNO3। ইকুয়েশন পারলাম। অবজারভেশন কি হবে বলে ফেল, এটা কমন সেন্স অ্যাপ্লাই করে অবজারভেশন বলবো কি হবে? হোয়াইট প্রেসিপিটেট অফ AgCl, তাই তো? হোয়াইট প্রেসিপিটেট অফ AgCl, ঠিক আছে। অ্যাডামাস বেলগ্রেভিয়া 3, কারো কোনো ডাউট আছে? ওকে চল চলে যাচ্ছে হচ্ছে এবার স্যাম্পল পেপার। হ্যাঁ বলে ফেল, বলে ফেল। কোথায় কোথায়? স্কোপ অফ সিলেবাস বলতে? নিয়ে দেখে নে কিটোন বলে সার্চ কর, পিডিএফ রিডার সার্চ না, কিটোন বলে সার্চ কর, KETON মার, সার্চ মার। না না মানে ওদের যে পিডিএফটা ওটাতে আমি বলছি এখানে নেই, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি। ওই তো তুই সার্চ কর পিডিএফ এর মধ্যে, সার্চ কর না, দেখ KETON সার্চ কর, KETONE পিডিএফ এই করে সার্চ করব। দে পাশে যারা টেকনোলজিক্যাল ছেলেপিলে আছে তাদেরকে দে, তারা সার্চ করে দেখিয়ে দেবে। নেই IUPAC ওটা কোন বছরের সিলেবাস? এটা হচ্ছে তোমার এটা তুই স্যাম্পল পেপারে খুঁজছিস, সিলেবাসে খুঁজতে বলছে। খুশা আমি বলেছি কোথায় পাবি, আমি বলেছি খুশা থাক। বার করেছিস? আমাদের 1 মিনিটের ব্রেক, হ্যাঁ এখন এই যে 2024 24 তারপরে 25, তাই তো? ওকে আছে। তুই কি 24-25 খুলেছিস তো পিডিএফটা? পিডিএফ খুলেছিস? এটা ওয়েট কর, বার কর, ওর মধ্যে অর্গানিক কেমিস্ট্রি বার কর, সিলেবাসের শেষ দিকে পাবি অর্গানিক কেমিস্ট্রি বার কর। কিটোনের একমাত্র IUPAC নমেনক্লেচারই আছে যেটা আমি তুই এখানে করেছি, আমি আর এখানে কিচ্ছু পড়িনি, আমি কিটোনের প্রিপারেশন এখানে পড়িনি। এই তো দাদা আরে বস বস বস, আমি জানি, তুই আমাকে বসে বসে বল। হ্যাঁ এই তোমার সিম্পল নোমেনক্লেচার অফ দ্য হাইড্রোকার্বনস উইথ সিম্পল ফাংশনাল গ্রুপস। হ্যাঁ বলতে থাক, বলতে থাক। ট্রিপল বন্ড অ্যালকোহলিক অ্যালডিহাইডিক কার্বক্সিলিক গ্রুপ, longest chain rule and smallest number of functional group
told trivial and IUPAC names compounds with only one functional group তারপর আবার হাইড্রোকার্বনস চলে গেছে অ্যালকেন অ্যালকেন আচ্ছা ওখানে কি আছে কার্বক্সিল গ্রুপ আছে না কার্বক্সিল গ্রুপ আছে তাই তো কার্বক্সিল গ্রুপের মধ্যে কি কি পড়েছি ক্লাস 9 ক্লাস 10 আইইউপিএসি নমেনক্লেচার তো হ্যাঁ হ্যাঁ আইইউপিএসি এর মধ্যে কিটোন আছে অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক গ্রুপ অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক গ্রুপ লংগেস্ট সিঙ্গুলার এন্ড স্মলেস্ট নাম্বার অ্যালকাইন কিটোন ভাই আছে ঠিক আছে কিটোন সববারই দেয় এইবারও আছে অ্যামিন নেই যেটা তুই আমার পাঠিয়েছিলি অ্যামিনটা নেই হ্যাঁ ওটা তো নেই ওটা তো ঠিক আছে এটা বলতে পারবো চব্বিশ तीन क्वेश्चन सेक्शन 2 3 year B.Ed 2 3 year B.Ed 2 স্যার হয়ে গেছে এটা তো জাস্ট কি তো चल सैम्पलটা বার করি দে স্যাম্পল বার করি 2025 এর স্যাম্পল ফার্স্টে বার কর বাড়ি থেকে দেখেছি 2025 এর স্যাম্পল 2025 এর স্যাম্পল হ্যাঁ ভাই ভাই তুই ফ্রাইডেতে আসবি পড়তে আরে ভাই এটা এটা আরো দুখানা স্ট্রাকচার হতো বার করিস তোরা স্যাম্পলটা এই দুটো তো স্যার হ্যাঁ আচ্ছা আরেকটা কোশ্চেন ওই লাস্টের কোশ্চেন কথা বায়োমলিকুলসে যেটা ছিল ডিঅক্সি হবে যেটা ডিঅক্সি আছে তো ওকে
অপশন নাম্বার এ বিটা ডি 2 ডিঅক্সিরাইবোজ। ওকে চল, ঠিক আছে চল বাই। 2024-25 স্যাম্পেল। অ্যান্সার দেওয়াই আছে, এবার বল কোথায় কি ডাউট আছে বল, সেটা আমি এখানে দেখব। ওয়ানের এটা আমি যেটা স্যাম্পেলটা পাঠিয়েছিলাম সেখানে আমি মার্ক করে দিয়েছিলাম কোশ্চেনগুলো কোন চ্যাপ্টারে। ওয়ানের 12-এ 1-12 ওকে ওকে এই তুই কিটোনের যেটা বললি না, কিটোন, দেখ কিটোনের আইইউপিএসি নমেনক্লেচার সিলেবাসে লেখা নেই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আসে। কিটোনের আইইউপিএসি নমেনক্লেচার সিলেবাসে নেই বাট আসে প্রত্যেক বছর। তুই প্রিভিয়াসের খুলে দেখবি আসে, স্কুলের কোশ্চেনে দেখবি আসে কিটোন, ঠিক আছে। কিটোন সিলেবাসের মধ্যে হয়তো এক্স্যাক্টলি লেখা নেই বাট কিন্তু প্রত্যেক বছর আসে, বাট আমার ঠিক আছে। ওটা লাগে 1:10 করেছি 12 কি বলেছে, দ্য রেশিও বিটুইন, হয়ে গেছে কথাবার্তা, এত এত কিসের কথা বলতো। এই কোশ্চেনটা স্যার স্কুলে দিয়েছিল আলাদা দ্য রেশিও বিটুইন দ্য ভলিউমস, এটা তো হ্যাঁ স্যার occupied by 4.4 grams of carbon dioxide and 2 grams of hydrogen gas। হয়ে গেছে, সবাই স্যাম্পল পেপার খুঁজে পেয়েছিস, হয়েছে। রেশিও বিটুইন দ্য ভলিউমস অকুপাইড বাই 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস। স্যার এটা আমরা মানে ভিডি বাই ভিডি করে করতে পারি না, ওটাকে মোলে করে করতে হবে। 25 টাকা একবার রিসেন্ট করো। ভলিউমের রেশিও কার কার ভাই, CO2 আর H2 4.4 গ্রাম, আর হাইড্রোজেন কত বলেছে কোশ্চেনে 2 গ্রাম। এদের ভলিউমের রেশিও কত, হয়েছে কথাবার্তা হয়েছে। রেশিও কত হয় ভলিউমের, আচ্ছা কীভাবে করবো দেখ, আমি জানি 1 মোলের ভলিউম কত হয় বলতো, 1 মোলের ভলিউম কত হয় পড়েছিলাম, 1 মোলের ভলিউম কোন লতে পড়েছিলাম পড়া আছে, বার কর বইয়ের মধ্যে বার কর না, মোল স্টয়কিওমেট্রি পাতালটালেই খুঁজে পেয়ে যাবি। ভলিউম অফ 1 মোল বার কর, 22.4 লিটার, তাই তো, দেখ লেখা আছে 1 মোলার ভলিউম। মোলার ভলিউমের ডেফিনেশন কিন্তু কোন একটা ইয়ারে এসেছিল, আমি তোকে বলেছিলাম, ঠিক আছে, মোলার ভলিউমের ডেফিনেশন। তাহলে ভলিউম অফ 1 মোল মোলার ভলিউম। এসটিপি দেখ আমাকে কোশ্চেন কোনো টেম্পারেচার প্রেশার বলেনি, কিচ্ছু বলেনি, তাহলে আমার ব্যাপারটা কমপ্লেক্স করার দরকার নেই, আমি নর্মাল যেরকম আছে সেরকমই ভাবছি। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে 1 মোলের ভলিউম কত হয় 22.4 লিটার, ঠিক আছে। আমি এখন বার করি 4.4 গ্রাম CO2 মানে কত মোল, বার করা যাক। 4.4 গ্রাম CO2 মানে কত মোল, কীভাবে বার করবো, মাস গিভেন বাই মোলার মাস করবো। তাহলে তুই বল মোল কত হবে, CO2 মোলটা কত হবে বলে ফেল। 4.4 হচ্ছে মাস গিভেন, মোলার মাস কত ভাই CO2, কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 32, তাহলে 44, তাই তো, কত আসলে এটা 1/10 এত মোল, ঠিক আছে, এত মোল। H2 মোলটা কত হবে 1, মাস গিভেন 2, মোলার মাস কত হবে H2, তার মানে 1 + 1 হচ্ছে আমার কত 2, 2/2, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে মোল, ঠিক আছে। আচ্ছা এবার দেখ আমার ভাই 1 মোলের ভলিউম হয় 22.4, 1/10 এর ভলিউম কত হবে 1/10 × 22.4, ভলিউম তাই তো। 1 মোলের ভলিউম হয় 22.4, 1/10 এর ভলিউম কত হবে 1/10 × 22.4, ওখানে 1 মোলের ভলিউম কত হবে 22.4ই হবে। তাহলে রেশিও কত হচ্ছে 1:10, অপশনের মধ্যে আছে কি হ্যাঁ স্যার অ্যান্সার ওটাই, তাই তো 1:10ই হবে। তবে একটা জিনিস বলে, আমি ভলিউম ওটা বাই ডাইরেক্ট 4.4/2 কেন করতে পারবো, হ্যাঁ এনিওয়ে পসিবল 4.4/2 ডাইরেক্ট কোথায় করেছি, কেনই বা করবো, আমি জানি না কেন করবো এরকম। করব না স্যার, 4.4/2 তো আমি CO2 এর ভলিউম বাই H2 এর ভলিউম, তো CO2 এর ভলিউম 4.4 কোথায় বলেছে, এখানে দেওয়া মানে গ্রাম দেওয়া আছে 4.4 গ্রাম আর H2 দেওয়া আছে 2 গ্রাম, তো এই দুটোর ভলিউম চেয়েছে, তো আমি কেন 4.4/2 করতে পারবো না। 2 গ্রাম তো মাসের ইউনিট, গ্রাম তো হচ্ছে মাসের ইউনিট, আমার ভলিউম যা আমার মাস, তাই আমার মাস সাপোজ 60 কেজি, আমার মাসও কি 60 কেজি, এই ভলিউম কি 60 কেজি না ভাই, এটা কিভাবে রিলেট হচ্ছে, এটা তো রিলেট করা যাচ্ছে না। গ্রামকে কিউবিক সেন্টিমিটারে কনভার্ট করি আর কি ট্রাই করে, তার মধ্যে বেসিক্যালি তাই তো করেছি, মেথডে তো তাই করেছি, মেথডিক্যালি তো আমরা সেখানেই গেছি আলটিমেটলি, আমরা ডাইরেক্ট কোথাও রেশিও বার করিনি, বোঝা গেছে, এটা বুঝতে পেরেছি সবাই। 1 মোলের ভলিউম মতো আমি মোল বার করে করলাম, সিম্পল, ক্লিয়ার। কি বুঝিসনি বল, বুঝতে পারিস কি বুঝতে পারিসনি বল। ও কি বললো আচ্ছা চল তারপরে স্পেসিমেন 2025, কারো কোনো ডাউট, 15 স্যার কোশ্চেন নাম্বার 15।
A student takes copper, aluminum, iron and zinc trips separately in 4 test tubes. আচ্ছা কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, 1 2 3 4 মার্কিং করলাম। He adds 10 ml of freshly prepared ferrous sulfate solution. ফেরাস সালফেট দিয়েছি, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক আছে। ওকে, টু ইচ টেস্ট টিউব অ্যান্ড অবজার্ভ দ্য কালার অফ দ্য মেটাল রেসিডিউ ইন ইচ কেস। আচ্ছা কপার সালফেট, ফার্স্টে কপার আছে, দিলাম হচ্ছে ফেরাস সালফেট। কি রিয়াকশন হবে কপারের সাথে ফেরাস সালফেটের? কোনো রিয়াকশন হবে? তারপরে দিলাম অ্যালুমিনিয়ামের সাথে ফেরাস সালফেটের, তারপরে যে আয়রনের সাথে ফেরাস সালফেটের, তারপরে দিলাম জিঙ্কের সাথে ফেরাস সালফেটের। He would observe a black residue in the test tubes. কোথায় আমি ব্ল্যাক রেসিডিউ দেখতে পাবো? কোথায় গেল ডায়াগ্রামটা? আচ্ছা প্রথমটাতে আমার কি রিয়াকশন হতে পারে কপারের সাথে ফেরাস সালফেটের? কপার সালফেটের তো ফর্ম হতে পারে। আচ্ছা সেকেন্ডটাতে আমার কি হবে? অ্যালুমিনিয়ামের সাথে ফেরাস সালফেট দিয়েছি, অ্যালুমিনিয়াম সালফেট ফর্ম হলো। থার্ডটাতে আয়রনের সাথে আয়রন সালফেট তো কিছু হবে না। জিঙ্কের সাথে আয়রন সালফেট দিলাম, জিঙ্ক সালফেট ফর্ম হলো। কোথাও আমার কালার ব্ল্যাক হচ্ছে। কপার তো অনেক নিচে আয়রনের থেকে রিঅ্যাক্টিভিটি সিরিজে, ডিসপ্লেস কি হবে? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ব্ল্যাক রেসিডিউ, এটার অ্যান্সার কি অপশন নাম্বার 2 আর 4 আছে? অপশন নাম্বার ডি কি এটার অ্যান্সার? এটা তো ক্লাস 12 এর কনসেপ্ট দিয়ে তো ওটা ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে হলো, কিন্তু ক্লাস 10 এর কোন চ্যাপ্টারে এরকম কনসেপ্ট আছে? এটা আমি একটু মার্ক করে রাখছি, ঠিক আছে? এটা গ্রুপে বলবো না একদিন, এটা আমি একটু মার্ক করে রাখলাম। এটা তো ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি কনসেপ্ট দিয়ে এটা হয়ে যাবে। 12 কেন হবে স্যার? এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে করলাম, বাট এটা আমি দেখবো, ঠিক আছে? এটা ক্লাস 10 এটা আমার মার্ক করা থাকলো। আচ্ছা তারপরে বল স্পেসিমেন 2025 কি আছে তারপরে? 2025 কি আছে তারপর? কারো কোনো কিছু আছে? যার যেখানে ডাউট আছে বল। 2025 কারো কোনো ডাউট? তারপরে স্পেসিমেন থেকে তোকে বলেছিলাম বাড়িতে ডাউট থাকলে একটা লাল পেন নিয়ে বসতে, যে কোশ্চেনটা ডাউট আছে সেটা তুই মার্ক করে নিয়ে চলে আসলি, কোশ্চেন নাম্বারটা লিখে রাখলি, এটা ডাউট আছে। তো বাট যদি মেথডিক্যালি অর্গানাইজ হতে চলতিস এত টাইম লাগতো না হয়তো। কারো কোনো ডাউট আছে? চল 2025 কারো কোনো ডাউট? চল কারো কোনো ডাউট নেই, চলে যাচ্ছি পরে স্কুল। ওকে হ্যাঁ বেকারই তো, তোরা যদি স্পেসিমেন্টার অ্যান্সারগুলো মুখস্থ করে চলে যেতিস তাহলে পেরে যেতিস, তাই তো? চল চলে যাচ্ছি পরেরটা, স্পেসিমেন ফর 2024। হয়ে গেছে, তোরা এই গল্প না বাইরে গিয়ে করতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। কিন্তু আপাতত আর যে বাকি 1 ঘন্টা আছে সেখানে আমার মনে হয় কোশ্চেন আনসারগুলো ডিসকাস করলে বেটার হয়। ওকে চল 2024 বল কি আছে ডাউট? কি আছে ডাউট? আর কোনো ডাউট নেই?
কারো কোনো ডাউট? 2024 কারো কোনো ডাউট নেই? বাড়িতে করিস নি নাকি? স্যার স্পেসিমেন্টটা করেন। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারগুলো আমাকে দে এখন। তা আমি আর বাকিটা আর তাহলে বলছি না, ভালো ভালো কোশ্চেনগুলো হয়তো মিস হয়ে গেল। আইসিএসসি স্যাম্পল মানে বুঝতেই পারছি তো, হয়তো বোর্ডে এবার চলে আসতে পারে 2024 এর। আমরা চিন্তা করে বল কোশ্চেন নাম্বার 2 স্যার 2024 না 2025 2024। একটু চেপে যা তো তুই, চেপে যা, আমি মাঝখানে একটা রাস্তা বানাবো। চেপে যা, ব্যাকটা ছড়া। এটা অনেক তোকে হলো একটা সিঞ্জন। ভাবতে থাক, কোশ্চেন নাম্বার 2টা ভাবতে থাক। হ্যাঁ যে কপি করেছিল দিয়ে দিচ্ছি। এক্সাম নাম্বার 22, ফুল মার্কস ছিল 25, মার্কসটা স্যার বলছি না, ওগুলো গ্রুপেই দিয়ে দিই, ঠিক আছে? অদৃশ, অরিক, অর্ণব, আত্রি, দেবজ্যোতি, হাইয়েস্ট পেয়েছি ইনাদি 22, সিঞ্জন, শ্রেয়া, সৌরদীপ আসেনি, শুভ্রজিৎ, তিয়াশা, তৈশী। এক্সাম নাম্বার 13, ফুল মার্কস 25, অদৃশ। এক্সাম নাম্বার 23, লিখিস নি এক্সাম নাম্বার। আত্রেই, দেবজ্যোতি, হাইয়েস্ট পেয়েছি ইনাদি 22.5, সিঞ্জন, শ্রেয়া, শুভ্রজিৎ। তিনটা তো 1 মাস বাড়বে। স্যার বলছি ইকুয়েশনটা তো নামা দাওনি। হ্যাঁ ইকুয়েশনটাতে যেটা কোশ্চেনটা কি চেয়েছিল বলতো? লাস্ট পেজে 2 এর এফেক্টটা নাইট্রেটস অফ অ্যামোনিয়াটা তো ভুল লিখের জন্য কেটে দিয়েছো, আর উপরে ইকুয়েশনটা এটা কিন্তু কোশ্চেনটা তো চেয়েছিল হচ্ছে যে why not use, তো সেটাই তো লেখা হলো ওয়াই না। নট ইউজ তারপরে উইথ ইকুয়েশন 2 নম্বর। ইকুয়েশন ছিল তাই তো? হ্যাঁ ইকুয়েশন। কিন্তু তুই তো এখানে বেসিক্যালি মানে নাইট না না মানে মানে উপরে অ্যামোনিয়াম ফর্ম হয়ে গেল, আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট এক্সপ্লোড করে যাবে না। অবজারভেশনটা ভুল লিখেছি, অবজারভেশনটা ইকুয়েশনটা ঠিক লিখের জন্য তো বলছি 1 নম্বর ওখানে হতে পারবে। এটা কি ইকুয়েশন হবে? এটা তো আমি অ্যামোনিয়াম নাইট্রেট কেন এক্সপ্লোড করে যায়, ওটার অ্যামোনিয়াম নাইট্রেটের ডিকম্পোজিশন রিঅ্যাকশন লিখতে হবে তাই না? তো ওখানে অ্যামোনিয়াম নাইট্রেটের ডিকম্পোজিশন রিঅ্যাকশন লিখতে হবে। মানে বলছি টেস্ট টিউবের মধ্যে কি রিঅ্যাকশনটা সেটা বলছি। টেস্ট টিউবে কেন ধোঁয়া ইউজ করা যায় না, ইনসাইড করা যায় না। না এখানে তো কোশ্চেন ছিল যে why অ্যামোনিয়াম নাইট্রেট কেন প্রিপারেশন ইউজ করা হচ্ছে না, এটাই ছিল কোশ্চেন। ইন টেস্ট টিউবে ইনসার্টেড ইন টেস্ট টিউবে। কোশ্চেন নাম্বার 2 এর F4। এক্সাম নাম্বার 23, আচ্ছা লেখা ছিল হচ্ছে why অ্যামোনিয়াম নাইট্রেট নট টেকেন ইনসাইড X, তাই তো? ইনসাইড এক্সপ্লেন উইথ ইকুয়েশন। ডায়াগ্রামটা দেখি একটুখানি। 23 এর ডায়াগ্রাম হচ্ছে X টা হচ্ছে আমার বেসিক্যালি টিল্টেড ফ্লাক্সটা, তাই তো? X হচ্ছে আমার টিল্টেড ফ্লাক্স, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। টিল্টেড ফ্লাক্সের মধ্যে আমি কেন অ্যামোনিয়াম নাইট্রেট নিচ্ছি, তার মানে সত্যি কথা অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে আমার, যদি আমি নিই অ্যামোনিয়াম নাইট্রেট নিজে নিচে তো আমি হিট করছি তাই তো? এটা তো আমার অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে হিট করলে ওটা তো আমার ওই ডিকম্পোজ করে যেটা হয় ওটা বুঝতে পারলি? ডিকম্পোজিশন, ঠিক আছে? তোর 1 মার্কস বাড়বে। তুই যখনই ওই অবজারভেশন আসবে চেষ্টা করি কালারগুলোকে সামনের দিকে লেখা। আমি
তৈশি কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এটা বলেছিলাম কোশ্চেনটা হচ্ছে দু হাজার চব্বিশের স্যাম্পেল কোশ্চেন দেখতে পাচ্ছিস 2024 স্যাম্পেল 2024 স্যাম্পেল যার কাছে ফোন নেই তারা একটু পাশের জন্য একটা দেখ পাশের জন্য একটু বল একটু দেখাতে সে দেখাবে সে এতটাও নিষ্ঠুর নয় এখানে কেউ এতটাও ভাই নিষ্ঠুর নেই যে ফোন দেখাবে না ঠিক আছে অ্যাটম বোমের পাসওয়ার্ড তো দেখাতে বলেনি ফোন দেখাতে বলেছে সে দেখাবে পাশের জন্য তার কাছে আইফোন থাকলেও দেখাবে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও দেখাবে ওকে কোশ্চেন নাম্বার 2 তো একটু পাশের জনকে বলতে হবে একটু কোশ্চেনটা দেখান 2024 স্যাম্পেলের কোশ্চেন নাম্বার 2 কি আছে কোশ্চেনটা স্যাম্পল ফর 2024 এর কি আছে কোশ্চেনটা বলতো 2 কি আছে কোশ্চেনটা বল দেখি The fountain starts with a few drops of হ্যাঁ এটাই তাই তো দ্য ফাউন্টেন স্টার্ট একটা ডায়াগ্রাম দেওয়া আছে ওকে আচ্ছা বল কোশ্চেন নাম্বার এতক্ষণ তো পড়লি টড়লি বুঝেছিস কি নাকি ভাবছিলি এতক্ষণ অনেক কিছু ভাবছিলি কোশ্চেনটাই ভাবার টাইমটা পাসনি দেখ একটা কোশ্চেন যদি ভাবনা চিন্তা না করিস আমি তোকে কোশ্চেনটা দিলাম সঙ্গে সঙ্গে খাইয়েও দিলাম তাহলে কি লাভ হবে তো ভাবনা চিন্তার লেভেলই গ্রো করলো না তাহলে তুই 5 মিনিট ভাব কোশ্চেনটা পড়ে আগে তোকে কোশ্চেন দিলাম সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দিলাম কি লাভ দিনের শেষে সেটা ভাবতে হবে তোকে কি লাভ হলো আচ্ছা স্যার একটা জিনিস বলবে এখানে লিটমাস সলিউশন কি কালার স্পেসিফিক্যালি বলেনি তো আমি এটার উপর ডিপেন্ড করে লাস্ট আর ফার্স্ট ভ্যারি গুড তোরা কি পিছনে গল্প করছিস নাকি আমি কি বকা দেবো না মানে এটা বলেছি যে গল্প করতে আসতে এখানে স্যার বলছি রিঅ্যাকশনে তো প্রসিড করবে হ্যাঁ আর এইচসিএল এর তো তো গল্প করছিস কেন কোশ্চেনটা ভাবতে বলেছি আর তো 20 দিন পরে পরীক্ষা তো মনে হয় না যে রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে পৃথিবীতে অন্তত তোর জীবনে তো চেঞ্জ হবে না তোর মনে হয় যে কালকে সকালবেলা দুম করে তুই 6টার সময় পড়তে বসতে পারবি এটা হবে না ভাই এটা একটা প্রসেস ভাবনা চিন্তা হ্যাবিট একটা কোশ্চেনের চিন্তা করার সময় নিয়ে ভাবা এগুলো একটা প্রসেস কোনোদিনও একদিনে চেঞ্জ হবে না এগুলো তোর মনে হতে পারে আমি ক্লাস 11-এ যখন উঠবো যেদিন থেকে আমি জেইর প্রিপারেশনটা স্টার্ট করবো সাবস্ক্রিপশন আমি যেদিন থেকে নেবো যেদিন থেকে আমি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হবো জেইর জন্য সেদিন থেকে আমি আলাদা ভার্সন হয়ে যাব এটা ভাই গল্পে সম্ভব রিয়েল লাইফে সম্ভব না তাহলে এটা তো একটা হ্যাবিট এটা একটা প্রসেস টাইম লাগে এটা গ্রো করতে কোশ্চেনটা পরে কি বোঝা গেল কি বুঝেছিস বলতো প্রসিড করবে বলছে এনে ওই যখন ফ্লাস্কে অ্যাড হবে তখন তো এনএসিএল করবে তাহলে এইচসিএল এর সংখ্যা তো কমে যাবে তাহলে প্রেশারটা ওখানে ডিক্রিজ হয়ে আবার ফাউন্টেন উঠবে আচ্ছা ফার্স্ট বলেছে হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে আমি কোশ্চেন তোকে বোঝাবো না তুই এতক্ষণ কোশ্চেন পড়ে বুঝেছিস নাকি বুঝেছিস সবাই কোশ্চেন আচ্ছা বলেছে দ্য সেট আপ শোন বিলো ইজ দ্যাট দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইন দ্য ফ্লাস্কের মধ্যে আমার এইচসিএল আছে এইচসিএল গ্যাস আছে যেরকম আমার থাকে ভাই ফাউন্টেন এক্সপেরিমেন্টে
ড্রপার আছে, ড্রপারের মধ্যে ওয়াটার আছে না, এইবারে ড্রপারের মধ্যে বলেছে, যেটা নিচে লেখা আছে, দ্য ফাউন্টেন স্টার্টস হোয়েন আ ফিউ ড্রপস অফ ওয়াটার ফ্রম দ্য ড্রপার আর ইন্ট্রোডিউস ইন্টু দ্য ফ্লাস্ক। খুব ভালো কথা। এইবারে ইনস্টিড অফ ওয়াটার হুজ আর স্টার্টেড দ্য ফাউন্টেন বাই ইন্ট্রোডিউসিং অফ ফিউ ড্রপস অফ সোডিয়াম হাইড্রক্সাইড ইন্টু দ্য ফ্লাস্ক। এইবারে ড্রপারের মধ্যে আমি ওয়াটার দিইনি, দিয়েছে হচ্ছে NaOH। ফার্স্ট কোশ্চেন বলেছে এক্সপ্লেন হোয়াই দ্য লিটমাস সলিউশন গেটস সাকড আপ হোয়েন সোডিয়াম হাইড্রক্সাইড ইজ ইউজড। সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করলেও কেন আমার ভাই লিটমাস সলিউশন নিচ থেকে উপরে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কেন যাবে ফার্স্টের কোশ্চেনের নিচ থেকে উপরে? তার কারণ ঠিকই বলেছে, কারণ হচ্ছে আমার ড্রপার থেকে যখন আমার NaOH বেরোলো, ওখানে আমার HCl গ্যাস আছে, তাহলে NaOH আর HCl রিয়াকশন করে আমার NaCl আর ওয়াটার ফর্ম করবে, তার মানে HCl আমার ওখানে ইউজ হয়ে গেল। তো HCl আমার যখন ইউজ হবে তখনই আমার সেই প্রেশারের গল্প, ভিতরের প্রেশার কমে গেল, বাইরের অ্যাটমসফেরিক প্রেশার বেশি আছে, তাহলে বাইরের প্রেশারটা আমার লিটমাস সলিউশনের উপর প্রেস করবে স্বাভাবিকভাবেই, প্রেশারের বেশি যেহেতু আছে, লিটমাস সলিউশনের উপর যেহেতু প্রেশার পড়বে, ওই জন্য আমার ভাই লিটমাস সলিউশন ভিতর থেকে উপরে ফাউন্টেনের মতন বেরোবে। তো এটা আমার এখানেও হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাকে লিখতে হবে কথায়, কী লিখবো? লেখ, চল লিখছি এটার অ্যান্সার। কোশ্চেন টোশ্চেন তুই বাড়ি গিয়ে সুন্দর করে এঁকে টেকে লিখতে পারিস। কোশ্চেন তুই বাড়ি থেকে চাইলে ভাই স্কেল পেন্সিল নিয়েও বসে লিটমাস ওইটা আঁকতে পারিস, ফাউন্টেন এক্সপেরিমেন্টের যে কোশ্চেন দেওয়া আছে স্কেল নিয়ে চাইলে মেপে মেপেও আঁকতে পারিস, ঠিক আছে? তোর কোশ্চেনের মধ্যে কত সেন্টিমিটার বলেছে তুই বাড়িতে গিয়ে স্কেল দিয়ে মেপে ওইটুকু আঁকতে পারিস। যদি তোর প্রচুর টাইম থাকে তাহলে তুই এগুলো করবি, ঠিক আছে? আর তো যদি মনে হয় আমি সায়েন্সের পিছনে ছুটবো তাহলে এগুলো কেউ করে না, ওকে? আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমি কীভাবে লিখছি? লেখ, when NaOH is introduced into the flask, when NaOH is introduced into the flask, when NaOH is introduced into the flask, neutralization reaction takes place, neutralization reaction takes place, ঠিক আছে? টেক্স প্লেস, তারপর নিচে রিয়াকশন লিখি, এটা একটা আইডিয়াল অ্যান্সার আমি লেখার চেষ্টা করছি, ওকে? রিয়াকশনটা লাইক HCl প্লাস NaOH, HCl, হ্যাঁ HCl প্লাস NaOH, অ্যারো দিয়ে NaCl প্লাস H2O, NaCl প্লাস H2O, ঠিক আছে? লিখেছিস? আচ্ছা, এইবার লেখ, পরের লাইনে লেখ,